নমস্কার বন্ধুরা, আজ আবার একটা ভিডিও নিয়ে হাজির। ডেভিড, লালরেন্ডিকা, পিভি বিষ্ণু, এই তিনজনের বয়স দেখুন 23, 26, 23 এরকমই বয়স। তো এই তিনজন এখন ইস্ট বেঙ্গল ক্লাবে ভারতীয় অ্যাটাকিং লাইনে যে উঠতি তারকা, তিন তারকা, এই তিন তারকাই কিন্তু ইস্ট বেঙ্গলে। সো এই তিন উঠতি তারকা, উঠতি ভবিষ্যৎ ভারতের, ভবিষ্যৎ ইস্ট বেঙ্গলের। লালরেন্ডিকা গতকালই সাইন করেছে বলে জানা যাচ্ছে, ইন্টারকাশি থেকে তাকে নিয়ে আসা হয়েছে। ডেভিড বিষ্ণু তো রয়েছে, বিষ্ণুর সঙ্গে এক্সটেনশনও হয়েছে, তার টাকার অঙ্ক, স্যালারি বেড়েছে, যেটা একটা সময় শোনা যাচ্ছিল যে বিষ্ণু বোধহয় থাকবে না, কিন্তু সেই বিষ্ণু থাকছে। শোনা যাচ্ছে হিজাজি এবং মাদিতালাল, এই দুজনকেই টাটা বাই বাই করে দেওয়া হচ্ছে। মাদিতালালের একটা সম্ভাবনা ছিল থেকে যাওয়ার একমাত্র বিদেশি হিসেবে, কিন্তু সেটাও আর সম্ভব নয়। মাদিতালালকেও ছেড়ে দিতে হচ্ছে, বা রাদার ছেড়ে দেওয়া হবে, কারণ মাদিতালাল বা হিজাজি এদের সুস্থ হতে হতে নভেম্বর ডিসেম্বর হয়ে যাবে। তো আর রিস্ক নিতে চাইছে না, কারণ ইস্টবেঙ্গল ক্লাব তারা ইমামি গ্রুপের কাছ থেকে গ্রিন সিগন্যাল পেয়ে গিয়েছে যে বাজেট ইজ নট আ ফ্যাক্টর। বাজেট কোনো ফ্যাক্টর নয় টিম গঠনের ক্ষেত্রে। ফলত এবার ইস্টবেঙ্গল কিন্তু হাত খুলে খেলবে, এমনকি প্লেয়ার চুজ করতে বিদেশেও যেতে পারেন। থাংবই সিংটো, ফুটবল ডিরেক্টর ইস্টবেঙ্গলের, তিনি বিদেশেও বিভিন্ন লিগের খেলা দেখতে চলে যেতে পারেন, সেখানে খেলা দেখে প্লেয়ার চুজ করে নিয়ে আসতে পারেন। এটা কিন্তু জানিয়েছেন বিভাস আগরওয়াল এবং দেবব্রত সরকার, তারা জানিয়েছেন। ফলত বুঝতেই পারছেন যে এবার ইস্টবেঙ্গল কিন্তু একটা দারুণ ফাটাফাটি, এর থেকে কিছু ভালো শব্দ থাকলেও সেটাই করতে চলেছে। এবার ইস্টবেঙ্গল কিন্তু অসম্ভব ভালো একটা টিম করতে চলেছে, এবং মোহনবাগান থেকে শুরু করে আইএসএলের সমস্ত ক্লাবগুলোকে কিন্তু চমকে দেবে ইস্টবেঙ্গল। পাশাপাশি বিদেশি যে দুজন বিদেশি মোটামুটি কনফার্ম, একটা হচ্ছে মিগুয়েল ফিগুয়েরো এবং ইভান মিলাদনোভিচ। তো এরা দুজন মোটামুটি কনফার্ম হয়ে গেছে, যেহেতু এখনও অফিসিয়ালি সাইনটা হয়নি সামার ট্রান্সফার উইন্ডোতে, তাই আমি এখনও এইটুকু বলে রাখছি, মানে মোটামুটি সম্ভবত এইসব বলছি, বাট এটা ধরে রাখুন এগুলো কিন্তু কনফার্ম। মেহতাব সিং তিনিও চলে আসছেন। এবার অনেকের প্রশ্ন হতে পারে, ওয়াই মেহতাব, এই একই পজিশনে তো আনোয়ার রয়েছে। দেখুন, আনোয়ার তো আর প্রত্যেকটা ম্যাচ খেলতে পারবে না, আইএসএলে সবকটা ম্যাচ খেলতে পারবে না, ছোট আঘাত একটা বড় সমস্যা। তো তার অনুপস্থিতিতে কে খেলবে, এটা নিয়ে গত বছর প্রচুর সমস্যা তৈরি হয়েছে। তো সেই কারণে এবার আর ইস্টবেঙ্গল কর্তারা সেই রিস্ক নিতে চাইছেন না, তাই তারা এই মেহতাব সিংকেও নিয়ে আসছেন। বিপিন সিং অলরেডি ইন, মেহতাব সিংও চলে আসছেন। মেহতাব সিংয়ের ঘর ওয়াপসি বলা যেতে পারে, যেমন এডমুন্ড লালরেন্ডিকার ঘর ওয়াপসি হলো, মেহতাব সিংয়েরও ঘর ওয়াপসি মোটামুটি পাকা ধরে রাখতে পারেন, যদি না কোনো অঘটন ঘটে। তো প্রথম ভারতীয় লাইন আপটাও কিন্তু অসম্ভব ভালো হতে চলেছে, বিদেশিরা তো ভালো হচ্ছেই। সবকটা বিদেশিকে ছেড়ে দেওয়া মানে বুঝতে পারছেন তো কী হচ্ছে টিমটা। এমনকি দিয়ামান্তাকোস, তারও টিম দেখা হচ্ছে, এবং শোনা যাচ্ছে যে আইএসএলের কয়েকটি ক্লাব দিয়ামান্তাকোসকে নিতে চাইছে। আমি জানি না কে বা কারা নিতে চাইছে, তবে হয়তো এমন হতে পারে যে ট্রান্সফার মানি দিয়ে নিতে হবে না, সেক্ষেত্রে ওই ইস্টবেঙ্গলও কিছু নেবে না, কিছু দেবে না, এরকম পজিশনেও ছেড়ে দেওয়া হতে পারে দিয়ামান্তাকোসকে। ব্রাজিলের একজন স্ট্রাইকার, আপনাদের আগেও জানিয়েছি, গুস্তাভো, তাকে নিয়ে আসার তোড়জোড় চলছে, গুস্তাভো এনরিকে। তো এই প্লেয়ারটিকেও আনার তোড়জোড় চলছে। অসম্ভব ভালো ফুটবলার, প্রচুর গোল করেছে, তো ইরাকের প্রো লিগে খেলছে সে। তো এই প্লেয়ারগুলো কিন্তু ইস্টবেঙ্গলের জন্য অ্যাসেট হতে চলেছে, এবং ময়দানে বাকি সব দলগুলোকে কিন্তু এবার ইস্টবেঙ্গল একেবারে চমক দেবে, এটা আর বলে রাখার অপেক্ষা রাখে না। আমি ইতিমধ্যেই অনেকগুলো ভিডিও করেছি, আপডেট দিয়েছি, অনেকের আগে দিয়েছি, তবু দেখতে পাচ্ছি যে ভিডিওগুলোর খুব একটা ভালো ভিউ হচ্ছে না, বাট ওকে, এটা কোনো বিষয় নয়, যার যখন যেটা ইচ্ছে করবে দেখতেই পারেন। আমার কারোর সাথে শত্রুতা নেই, কে আগে দিয়েছে কি পরে দিয়েছে সেটা ম্যাটার করে না, কারণ আমি সত্যি করে বলতে গেলে গত কয়েকদিন ধরে খুব ভালো ভিডিও করতে পারছি না, এডিট করারও সময় একটা ব্যাপার, অনেক কিছু ব্যাপার রয়েছে যেটা হয়তো বলা সম্ভব নয়। তো সেই সমস্ত বিষয়গুলো রয়েছে। তো যাই হোক, আপডেট দেওয়ার চেষ্টা করে যাচ্ছি, তারই মধ্যে কাজ থামাচ্ছি না, শুধুমাত্র আপনাদের জন্য, কারণ আমি কথা দিয়েছিলাম যে এই ট্রান্সফার উইন্ডোতে সমস্ত আপডেট আপনাদের সামনে তুলে ধরবো। হতে পারে দেরি হতে পারে, কারো পরে দিতে পারি, বাট এটা ম্যাটার করে না কে আগে দিল কে পরে দিল কে ব্রেক করলো। ইউটিউবে খবরটা আপনাদের কাছে পৌঁছানো এবং তার একটা বিশ্লেষণ দেওয়ার আমি চেষ্টা করে আসছি। তাই এটুকু বলবো
যে এবার কিন্তু ইস্টবেঙ্গল ক্লাব ফাটাফাটি হচ্ছে। অনেকেই বলতে পারেন যে ডেভিড তো ছিলই, তাহলে আবার এই এডমন্ড লালরেন্ডিকাকে নিয়ে আসার কারণটা কি একই পজিশনে? হতেই পারে যে ডেভিডকে হয়তো বা এই এডমন্ড লালরেন্ডিকাকে হয়তো রাইট উইং হিসেবে খেলানো হবে। আমরা কেউ জানি না যে অস্কারের চিন্তাভাবনা কী আছে। তবে নিয়ে এসেছেন যখন, ট্রান্সফার মানি দিয়ে নিয়ে আসা হচ্ছে, তো তাদেরকে তো ব্যবহার করা হবেই। অস্কারও ব্যবহার করবেন তাদেরকে, এবং প্রি সিজনটা একটা বড় চিন্তার বিষয়, বড় বিষয় হয়ে দাঁড়াবে প্রি সিজন কেমন হয়। এখন অভিষেক টেকচাম সিং তিনি যদি আসতে পারেন, যদিও তার আসার চান্সেস অনেকটাই কমে গিয়েছে, নিখিল প্রভু ক্লোজ চ্যাপ্টার ধরে নিতে পারেন। অভিষেক টেকচাম সিংয়ের একটা এখনও ক্ষীণ আশা রয়েছে, যদি আসে তো ভালো, আদারওয়াইজ না হলে কোনো সমস্যা নেই। এদিকে শোনা যাচ্ছে রাকিব, নিশু কুমার এরা বেরিয়ে যাচ্ছে, এদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে। পাশাপাশি নাওরেম তো রয়েছে, নন্দকুমার তাকেও ছেড়ে দেওয়া হচ্ছে বলে শোনা যাচ্ছে। নিশু কুমার ইতিমধ্যে শোনা গিয়েছে যে সে উড়িষ্যাতে যাচ্ছে। লেটস সি কী হয়, উড়িষ্যাতে আদৌ নিশু কুমারকে নেয় কিনা বা খেলে কিনা। তবে নিশু কুমারের পারফরমেন্সও আহামরি কিছু নয়। যদি উড়িষ্যা নেয় তো নিশু কুমারের জন্য দ্যাট উইল বি দ্য বেটার অপশন, এবং সেটা ওর জন্য ভালো হবে এই সময় দাঁড়িয়ে, কারণ ইস্টবেঙ্গল থেকেও আরোই খেলার সুযোগ পাবে না আগামী দিনগুলোতে, যখন যে পজিশনে বা যেভাবে ইস্টবেঙ্গল টিম তৈরি করছে। হ্যাঁ, এর পাশাপাশি বলবো যে নোয়া সাদুই কিংবা আরও যে প্লেয়ারগুলোকে নিয়ে কথা হচ্ছিলো, তাদের এখনও পর্যন্ত আর কোনো আপডেট পাওয়া যাচ্ছে না। হতে পারে যে ইস্টবেঙ্গল একেবারে নতুন সেট আপ নিয়ে আসছে এই আইএসএলে, অন্য টিমের প্লেয়ারদেরকে হয়তো, বিদেশিদেরকে হয়তো নিয়ে আসা হবে না। এখন এই বিদেশে যে যাচ্ছেন থাংবই সিং, তো তিনি প্লেয়ার চুজ করবেন এবং অস্কারের সাথে পরামর্শ করেই, তার গ্রিন সিগন্যাল পেলেই তবেই কিন্তু ওই প্লেয়ারটি বা সেই প্লেয়ারটি আসবে ইস্টবেঙ্গলে, আদারওয়াইজ নয়। তো বুঝতেই পারছেন যে ইস্টবেঙ্গলে এবার কিন্তু টোটাল টিমটাই থাকবে অস্কারের হাতে। ইতিমধ্যে আপনাদের জানিয়েছি যে তুষার রক্ষিত, সন্দীপ নন্দীদেরও কিন্তু ইনক্লুড হওয়ার সম্ভাবনা রয়েছে। সন্দীপ নন্দী বা অন্য কোনো গোলকিপার কোচ, ভারতীয় গোলকিপার কোচই হবেন এটা নিশ্চিত। 3 জনের সিভি জমা পড়েছে, তাদের মধ্যে একজনকে চুজ করা হবে। সন্দীপ নন্দী অনেকাংশে এগিয়ে রয়েছেন, লেটস সি কী হয় শেষ পর্যন্ত। আর সব মিলিয়ে বলবো, ভিডিওটা শেষ করব। ভিডিওটা কেমন লাগলো আপনাদের অতি অবশ্যই জানাবেন। অনেকগুলো আপডেট দিয়েছি, এর আগেও দিয়েছি, সেই ভিডিওগুলো প্লিজ একটু দেখুন, ভালো লাগবে আশা করি। ছোটো ছোটো ভিডিওই হয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ।